আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কাপড় কি দিয়ে তৈরি হয়। আমাদের চারপাশে প্রতিটি কাপড়ের পেছনে একটি রহস্য আছে। শাড়ি বলেন, শার্ট বলেন, তোয়ালে বলেন, কিংবা পর্দা, সোফার কভার, প্রতিটা কাপড়েরই একটা রহস্য থাকে। প্রতিটা কাপড়ের জন্ম হয় খুব সাধারণ একটা উপাদান থেকে, যাকে বলা হয় ফাইবার। এই ছোট ছোট তন্তু একসাথে মিলে তৈরি হয় সুতা, মানে ইয়ার্ন, মানে হচ্ছে সুতা। আর সেই সুতাকে ব্যবহার করে কাপড় বানানো হয়। চলুন তাহলে আজকে জেনে নিই কাপড় কী দিয়ে তৈরি করা হয় বিস্তারিত সহজ ভাষায়। কাপড় তৈরি হয় কী দিয়ে? কাপড় তৈরি হয় মূলত তিনটি স্তরের উপাদান দিয়ে। এক, ফাইবার দিয়ে, অর্থাৎ গাছ, পশু, কেমিক্যাল ইত্যাদি তৈরি ক্ষুদ্র রেশা। দুই, সুতা, ফাইবার ঘুরিয়ে মোচড় দিয়ে তৈরি করা হয়। তিন হচ্ছে মেন জিনিস, ফেব্রিক, মানে কাপড়। সুতা বুনে নিট এবং বুননের প্রক্রিয়ার সাহায্যে বানানো হয়। ফাইবার কাপড়ের মূল উপাদান। ফাইবার হচ্ছে অতি সূক্ষ্ম ও সরু রেশা, যা কাপড় তৈরি সবচেয়ে প্রাথমিক কাঁচামাল। ফাইবার দুই ধরনের হয়, প্রাকৃতিক ফাইবার আর হচ্ছে কৃত্রিম ফাইবার। প্রাকৃতিক ফাইবার হচ্ছে কটন, লিলেন, উল, সিল্ক, জুট। কটন হচ্ছে তুলা গাছ থেকে আসে, লিনেন ফ্লাক্স গাছ থেকে আসে, উল ভেড়ার লোম থেকে আসে, সিল্ক রেশম পোকা থেকে আসে, জুট পাট গাছ থেকে আসে। কটন দিয়ে তৈরি করা হয় শার্ট, জামা। লিলেন দিয়ে তৈরি করা হয় শাড়ি, পাঞ্জাবি। উল দিয়ে তৈরি করা হয় শীতের জামা, সোয়েটার, জ্যাকেট। সিল্ক দিয়ে তৈরি করা হয় শাড়ি, গাউন। এবং জুট দিয়ে তৈরি করা হয় চট বা ব্যাগ। এবার আমরা কৃত্রিম ফাইবারে আসি। কৃত্রিম ফাইবার হচ্ছে হিউম্যান মেড ফাইবার। হিউম্যান মেড অর্থাৎ মানুষ যে ফাইবার তৈরি করে ওই ফাইবার। প্রথমেই পলিস্টার ফাইবার। পলিস্টার ফাইবার তৈরি হয় কেমিক্যাল দিয়ে। এই ফাইবারের ব্যবহার হয় টি শার্ট, ব্যাগ ইত্যাদিতে। তারপরে লাইলন ফাইবার, কেমিক্যাল দিয়ে তৈরি হয়। মৌজা, রেইনকোট ইত্যাদি তৈরিতে ব্যবহার হয়। অ্যাক্রাইলিক ফাইবার, প্লাস্টিকের উপাদান দিয়ে তৈরি করা হয়। এটা দিয়ে তৈরি হয় সোয়েটার। ভিসকস ফাইবার, কাঠের সেলুলোজ দিয়ে তৈরি করা হয়। এটা দিয়ে সফট পোশাক তৈরি হয়। স্পান্ডেক্স ফাইবার, সিনথেটিক দিয়ে তৈরি করা হয়। এটা দিয়ে জিমের ড্রেস, লেঙ্গিস ইত্যাদি তৈরি করা হয়। সুতা, ইয়ার্ন, ফাইবার থেকে তৈরি মোটা রেশা। একটি ফাইবারকে যদি বরাবর পাকানো হয় তাহলে সেটি সুতা বা ইয়ার্নে পরিণত হয়। এই সুতার মান মোচড় অর্থাৎ টুইস্ট, মোটা বা পাতলা কাপড় নির্ধারণ করে। কটন ফাইবার দিয়ে কটন ইয়ার্ন তৈরি হয়। পলিস্টার ফাইবার দিয়ে পলিস্টার ইয়ার্ন তৈরি হয়। খুবই গুরুত্বপূর্ণ। কটন ফাইবার দিয়ে কটন ইয়ার্ন তৈরি হয়। পলিস্টার ফাইবার দিয়ে পলিস্টার ইয়ার্ন তৈরি হয়। ফেব্রিক, বোনা কাপড় বা নিট কাপড়। সুতা যখন মেশিনে বোনা হয় বা নিট করা হয় তখন সেটি কাপড়ের আকার নেয়। ফেব্রিকের ধরন। ওভেন ফেব্রিক, এটার পদ্ধতি হচ্ছে লম্বা ও আড়াআড়ি সুতা দিয়ে বোনা হয়। উদাহরণ হচ্ছে টি শার্ট বা প্যান্ট তৈরি করা হয়। নিট ফেব্রিক, একক সুতা দিয়ে নিট করা হয়। টি শার্ট বা লেঙ্গিস তৈরি করা হয়। নন ওভেন ফেব্রিক, সেলাই ছাড়া গ্লু বা প্রসেসিংয়ে তৈরি হয়। মাস্ক, ডাইপার তৈরি হয়। কাপড় তৈরিতে ব্যবহৃত অন্যান্য উপাদান। কাপড় তৈরিতে ব্যবহার করা হয় ডাইং, কেমিক্যাল, প্রিন্ট, ফিনিশিং। ডাইং হচ্ছে কাপড় রং করার জন্য ব্যবহার করা হয়। কেমিক্যাল, সফট ফিনিশিং, অ্যান্টিব্যাকটেরিয়াল করার জন্য ব্যবহার করা হয়। প্রিন্টের মাধ্যমে বিভিন্ন ডিজাইন আনা হয়। ফিনিশিংয়ের মাধ্যমে কাপড়ের মিশ্রণতা দেওয়া হয়। কাপড় তৈরির ধাপ। ফাইবার সংগ্রহ করা হয়। স্পিনিং মেশিনে সুতা তৈরি। নিটিং, ওয়েভিংয়ে মেশিনে কাপড় তৈরি। কাপড়ের ডাইং, প্রিন্টিং প্রসেস, কাটিং এবং সেলাইয়ের পরে পোশাক তৈরি হয়। বাংলাদেশের সবচেয়ে ব্যবহৃত ফাইবার কি?
বাংলাদেশের সবথেকে ব্যবহৃত ফাইবার কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে সবথেকে বেশি ব্যবহৃত হয় কটন ফাইবার, পলিস্টার ফাইবার, ভিসকস ফাইবার, স্প্যান্ডেক্স ফাইবার। কটন ফাইবার আরামদায়ক, গরমে জনপ্রিয় হয়। পলিস্টার ফাইবার সস্তা এবং দ্রুত শুকায় যায়। ভিসকস ফাইবার সফট এবং ফ্যাশনেবল, টানলেই বাড়ে, তাই স্পোর্টস কাপড়ে বেশি ব্যবহার করা হয়। কাপড় তৈরিতে যেই ফাইবার ভালো, আরামের জন্য কটন এবং লিনেন ব্যবহার করা হয়। টেক্সচারের জন্য পলিস্টার ব্যবহার করা হয়। শীতের জন্য উল এবং অ্যাক্রিলিক ফাইবার ব্যবহার করা হয়। ফ্যাশনের জন্য সিল্ক, ভিসকস ফাইবার ব্যবহার করা হয়। আর স্পোর্টসের জন্য স্প্যান্ডেক্স বা নাইলন ফাইবার ব্যবহার করা হয়। কাপড় তৈরি হয় ফাইবার দিয়ে। সেটা হতে পারে গাছের তুলা, রেশম পোকা, ভেড়ার লোম বা কেমিক্যাল। এই ফাইবারগুলোকে সুতাগুলোকে কাপড় বানিয়ে সেলাই করে তৈরি হয় আমরা যেসব পোশাক পরি সেসব কাপড়। কাপড়ের পিছনে এই অসাধারণ বৈজ্ঞানিক কারিগরি শিল্প। টেক্সটাইল মানেই শুধু কাপড় না, এটা একটা পরিপূর্ণ শিল্পর নাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।